মোমো তৈরি করে খাওয়ার জন্য বসেছি। মোমো তৈরির রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। লক্ষ্য করে দেখুন, এখানে 2 কাপ আটা নিয়েছি আমি। আটা, ময়দা আপনার ঘরে যেটা থাকে, তার ভিতরে ঘি অথবা সরিষার তেল অথবা সয়াবিন তেল আপনার কাছে যেটা থাকে বা আপনার রুচিতে যেটা লাগে তার কিছু অংশ মিক্সড করবেন। তারপরে হালকা হালকা করে একটু পানি দেবেন আর মিক্সড করবেন। তারপরে এরকম সুন্দর একটা খামি তৈরি করা হবে। এটাকে তৈরি করার পরে কিছু সময়ের জন্য আমরা ঢেকে রাখবো। এটা ঢেকে রাখার কারণ হচ্ছে যে এটা একটা নিরাপদ জায়গায় থাকলে অন্যদিকে আমি আমার অন্য কাজে চলে যাচ্ছি। এবার আসেন, এই মোমো তৈরি করার জন্য আমাদের যে উপাদানটা তৈরি আছে সেটা হচ্ছে এই সয়াবিন তেল নিলাম কড়াইতে। সয়াবিন তেলের ভিতরে আমি কিছু অংশ কাঁচামরিচ এবং পেঁয়াজ খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকে মিক্সড করতেছি। এই কাঁচামরিচ এবং পেঁয়াজ মিক্সড করার পরে এখানে আমি মিক্সড করব মাংসের কিমা। এই কিমাটা আমার আগের দিনই যে ঘরে তৈরি করে রেখেছিলাম, যে কারণে আজকের এটা কিমা রেসিপিটা দিচ্ছি না। সাধারণভাবে মাংসের কিমা ব্লেন্ডার করে যেটা দিতে হয়, ভিতরে একটু সয়া সস দিয়ে দিলাম। তারপর ওই মরিচ পেঁয়াজের সঙ্গে একটু তেলের সাথে একটু দেখেছেন প্রথম যখন ভেজেছি, তার সাথে কিমাটাকে সুন্দর করে ভেজে নিয়ে আমি এটাকে এখন আলাদা রাখবো। এবার এই খামিটা থেকে একটু একটু করে আটা নিব, বড় করে একটা রুটি বেলবো। বড় করে একটা রুটি বেলার পরে এই রুটিটা যখন অনেক বড় হবে তখন দেখতে ভালো লাগবে। আপনি তখন কি করবেন, এই যে স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে গোল গোল করে এভাবে চাক চাক করে কেটে নেবেন। তাহলে আপনাকে ছোট ছোট কিমার জন্য যে রুটি তৈরি করতে হয় সেভাবে করতে হবে না। তখন একটা একটা করে হাতে নেবেন আর এই কিমার ভিতরে কিমার যে সামগ্রিক অন্য অন্য মশলা এত সময় যা তৈরি করলাম সব কিছু একটু একটু করে দেবো। এটা পুলি পিঠার শেপ তৈরি করলাম। এটা হচ্ছে অরিজিনাল মোমো শেপ, যেটা হোটেল রেস্টুরেন্টে আমরা কিনে খাই। আগের দিন আমি কিনে খেয়ে ঘরে এসে বকা খাইছি, কারণ ওই ঘরে 800 টাকা দিয়ে দোকান থেকে কিনে একটু 1 প্লেট মোমো খাইছি। আর এখন আমার এই জায়গায় 200-250 টাকা খরচের ভিতরে আমি অসংখ্য মোমো তৈরি করলাম। পুলি পিঠের শেপ দিলাম, মোমোর শেপ দিলাম। এটা আমার ইচ্ছা, আমি যেরকম কোনো শেপই দিতে পারি, আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারবেন। তারপর আমি রাইস কুকারের ভিতরে পানি গরম করে নিয়েছি। এই পানি গরম করার পরে রাইস কুকারের উপরে যে ভর্তা টর্তা দেওয়ার জন্য যে জালিটা থাকে সবার ঘরে, ওটাই আমি রাইস কুকারের উপরে সেট করে নিয়ে মোমোগুলোকে সুন্দর করে ভিতরে বসিয়ে দিয়ে তারপর আমি রাইস কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 15 মিনিট নিচে থেকে জাল হবে মিডিয়াম আছে। বারবার আগুন কমানো বাড়ানো যাবে না, বা আপনার এর উল্টো পাল্টায় দেখারও কোনো কিছু নাই। 15 মিনিট পরে আপনি নামানোর পরে এভাবে প্লেটে সাজিয়ে নিন। আর তার আগে থেকে আমি যে কাঁচামরিচের সস আর টমেটোর সস রেডি করে রেখেছি। এখন এই সসের সাথে একটা একটা করে মিক্সড করব আর খাবো, আর মনে মনে ভাববো যে হোটেলে 840 টাকা দিয়ে কী মোমো খাইলাম, আর ঘরে 200-250 টাকা খরচের ভিতরে কী মোমো বানাইলাম। ওখানে মাত্র 4 পিস দিল, আহ মজা রে। আর এখানে আমি 50 পিস করে খাইতে পারতেছি 200-250 টাকার ভিতরে। অর্থাৎ ভাই, বাইরে গিয়ে টাকা খরচ করার দরকার নাই, ঘরে হোক ঘরে।